যত ধরনের এলইডি টিভি আছে, 4K টিভি আছে, কিউএলইডি টিভি আছে, যত ধরনের টিভি আছে সব টিভির ডিসপ্লে এবং মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, যত প্রকার সমস্যা আছে সবকিছু ডিসপ্লের সমস্যাটাই কাস্টমারটা বেশি নিয়ে আসে। ভিডিও দেখলেই আমরা 90% সমস্যা ধরতে পারি। আগে টিভিটা লাইন দিয়ে দেখি মূল সমস্যাটা কোন, ডিসপ্লে সমস্যা নাকি ব্যাকলাইটের সমস্যা নাকি পাওয়ার সাপ্লাই সমস্যা নাকি কোন সাইডের সমস্যা। সবার আগে দেখি যে কোন সাইডের সমস্যা। টিভি নষ্ট হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে আপনার ভিজা কাপড় দিয়ে আপনারা বাসায় ডিসপ্লে পরিষ্কার করেন, ভোল্টেজ আপ ডাউন, ওই ক্ষেত্রে সমস্যা হয়। টিভি অন না হলে যখন আমাদের দোকানে নিয়ে আসবেন তখন আমরা ব্যাক কভার খোলার পরে প্রাথমিক চেক দিব হচ্ছে আপনার পাওয়ার সেকশনটা। টিভিতে সাউন্ড আছে, ছবি নেই, এর কারণ হতে পারে দুইটা। এক হচ্ছে আপনার টিভির ভিতরে ব্যাকলাইট থাকে, ব্যাকলাইট। আর দ্বিতীয় হচ্ছে ডিসপ্লে। আপনার ব্যাকলাইটের তুলনায় ডিসপ্লে গুলো অনেক নষ্ট হয়ে থাকে। ছবি আছে, সাউন্ড নাই, ওই ক্ষেত্রে যদি আমাদের কাছে দোকানে টিভিটা নিয়ে আসেন তো আমরা ব্যাক কভার খোলার পরে আমরা আগে এটার স্পিকার গুলো চেক দিব। সাধারণ ক্ষেত্রে স্পিকার গুলো চেক দিব। যদি স্পিকার ভালো থাকে তাহলে আমরা মাদারবোর্ডে কাজ করব। টিভির ডিসপ্লে ঝাপসা বা অন্ধকার হয়ে গেলে তো এটা দেখা গেছে আপনার ম্যাক্সিমাম টাইমে ডিসপ্লে গুলা সমস্যা হয়। আমরা ডিসপ্লে গুলা খুইলা ডিসপ্লে গুলো এই মেশিনের দ্বারা সার্ভিস করে থাকি। একটা হচ্ছে লেজার মেশিন, একটা হচ্ছে বন্ডিং মেশিন। বন্ডিং হচ্ছে এটা। এই মেশিনের কাজ হচ্ছে এই যে আপনার এই কপগুলো আছে, এই কপগুলোর কারণে হচ্ছে গ্রিন লাইন পড়ে। এই কপগুলো আমরা ওই মেশিনের দ্বারা ঠিক করে দিই। এটার হচ্ছে আপনার যখন গ্লাস খারাপ হয়, কপ ঠিক থাকে, যেমন এই যে এই ডিসপ্লেটার কপ ঠিক আছে কিন্তু গ্লাস খারাপ, এই যে একটা গ্রিন লাইন পড়ছে। তো আমরা এই গ্রিন লাইনটাই আপনার এই লেজার মেশিন দ্বারা ঠিক করে। ব্যাকলাইট নষ্ট হওয়ার লক্ষণ হচ্ছে আপনার ডিসপ্লে টোটালি ব্ল্যাঙ্ক থাকে, যেটা আমরা দেখতে পারি না। আমাদের কাছে ইনভার্টার আছে, ডিজিটাল ইনভার্টার দিয়া সর্বপ্রথম আমরা ডিসপ্লে খুইলা তারপরে ভিতরে যে আপনার ব্যাকলাইট আছে ওই ব্যাকলাইট আমরা শনাক্ত করি যে কোনটা খারাপ আছে, তারপরে আমরা ওইগুলা চেঞ্জ করে দিই। মাদারবোর্ডের সমস্যা আমরা বিভিন্নভাবে শনাক্ত করে থাকি। টিভিতে টোটালি কোনো পাওয়ার আসে না, অনেক সময় দেখা গেছে সেন্সরে কাজ করে না, ইউটিউব চলে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলোই আমরা শনাক্ত করে তারপরে মাদারবোর্ডে কাজ। টিভি যেই ডিসপ্লেটা আছে তো এই ডিসপ্লেটা যখন ব্যাকলাইটটা জ্বলবে, যখন ছবিটা আসবে না তখন এই যে হালকা টোকা দিলে সাদা সাদা লাইট জ্বলে। যদি ব্যাকলাইট ভালো থাকে তাহলে লাইটটা জ্বলবে, তাহলে বুঝবেন আপনার যে ডিসপ্লে খারাপ। যখন আপনার ডিসপ্লে ভালো থাকে ব্যাকলাইট খারাপ থাকে তখন এই যে হালকা এই যে এই বাড়িটা দিলে আপনার ডিসপ্লেতে কোনো লাইট জ্বলবে না। টিভি হ্যাং করলে বা স্লো হয়ে গেলে চলতেছে এই 1GB বোর্ড, চাইনিজ যে বোর্ডগুলো আছে ওইগুলা বেশিরভাগ আপনার হ্যাং করে বা ইউটিউব চলে না। সবচেয়ে বেটার হবে আপনারা নতুন বোর্ড চেঞ্জ করেন। আগেটা হচ্ছে 512 থাকে আর এখনকার গুলো 1GB, যার কারণে টিভি গুলো ফাস্ট আর ইউটিউবটা সুন্দর চলে। টিভিতে রিমোট চাপ দিবেন তখন দেখবেন চাইনিজ টিভি হলে বা সনি টিভি হলে আপনার যে স্ট্যান্ড বাই লাইট জ্বলে রেড কালার, তখন মনে করেন ওই জায়গায় ব্লিঙ্কিং করে। তো যদি ব্লিঙ্কিং না করে তাহলে বুঝবেন যে রিমোটের সমস্যা। কঠিন বলতে ভাই আমাদের কাছে কিছু নাই, আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে সব সমস্যার সমাধানই আছে। কঠিন বলতে কিছুই নেই, আমাদের কাছে আধুনিক যন্ত্রপাতি আছে, আধুনিক মেশিন আছে, বন্ডিং মেশিন আছে, লেজার মেশিন আছে। তো এইগুলো দ্বারা ডিসপ্লে ঠিক করা সম্ভব হয়। এই যে এই টিভিটা হচ্ছে আপনার আসে হচ্ছে খুলনা থেকে, এই ডিসপ্লেটা আসছে খুলনা থেকে। তো ওই জায়গার যে মিস্ত্রি আছে, লোকাল মিস্ত্রি, তো ওরা মনে করেন এই ডিসপ্লেটার এমন কোন জায়গা বাদ রাখে নাই যে কাজ না। তো আমাদের কাছে আনছে, আমরা এই যে আমাদের লেজার মেশিন আছে, আমরা লেজার মেশিন দ্বারা আমাদের এটা ঠিক করে দিছি। এখন এটা ঠিক আছে। ওয়ারেন্টি গ্যারান্টি আসলে হচ্ছে আপনার ডিসপ্লে কাজে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। আপনারা যদি বাসা বাড়িতে গ্লাস ক্লিনার দিয়ে যদি ডিসপ্লেটা না মুছেন বা বাচ্চারা যদি ভাঙ্গা না ফেলায় তাহলে মনে করেন করার পরে ইনশাআল্লাহ ডিসপ্লেটা খুব ভালো চলে। এটা অবশ্যই সেবামূলক কাজ, কারণ দেখা গেছে মানুষ এই টিভি নিয়ে মনে করেন অনেক ভোগান্তি পোহাইতে হয়। মানুষ দেখা গেছে মিস্ত্রি আছে, দক্ষ মিস্ত্রি নেই, মিস্ত্রি আছে সমস্যার সমাধান করতে পারে না। তো এই ক্ষেত্রে ওই মিস্ত্রি হয় কোনো লাভ। ঢাকার বাইরে থেকে যদি কেউ টিভি পাঠাইতে চায় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আগে নক দিবেন যে ভাই আমরা টিভিটা পাঠাইতে চাই। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা ভালো পরামর্শ দিয়ে দিব আপনাদের।